আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিল্লাত ইংলিশ হাব। আজকে আমরা শিখব ইংরেজিতে নিজের পরিচয় দেওয়ার ধাপে ধাপে পদ্ধতি। আমরা কিভাবে নিজের পরিচয়টা ইংলিশে দিতে পারি সেই পদ্ধতিতে আজকে আমরা ধাপে ধাপে শিখব। সো গো টু দ্য মেইন পয়েন্ট। আপনার যেটা করতে হবে, আপনি শুধু আমার সাথে সাথে আমার পরে বলবেন। দেখুন, সো লেটস গেট স্টার্টেড। আমরা আমাদের পরিচয় ধাপে ধাপে দিতে গেলে আমরা যে কোনো একটা ফর্মাল প্লেসে বা যে কোনো একটা জায়গায় আমরা কিন্তু আমাদের পরিচয়টা ধাপে ধাপে দিই। তো দিতে গেলে প্রথমে আমাদেরকে বিভিন্ন স্টেপে আমাদের পরিচয়টা দিতে হয়। আমরা প্রথমেই একটা অভিবাদন বা কাউকে শুভেচ্ছামূলক কোনো একটা বার্তা দিয়ে আমাদের কথাটা শুরু করি। সো আমরা কি বলতে পারি? অ্যাজ আ মুসলিম উই ক্যান সে আসসালামু আলাইকুম। মুসলমান হিসাবে আমরা সালাম দিয়ে আমাদের কথা শুরু করতে পারি। অ্যান্ড দেন যদি আপনার সালামের বিষয়টা, আপনি যদি সালাম না দেন, আপনি অন্য ধর্মাবলম্বী যদি হয়ে থাকেন বা আপনি মুসলমান হওয়ার সত্ত্বেও যদি সালাম না দিয়ে অন্য কিছু বলেন, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যালো, যেটাকে আমরা ফর্মালি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি, একটা ফর্মাল এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয় হ্যালো। অ্যান্ড দেন উই ক্যান সে হাই। আমরা হ্যালোর পরিবর্তে হাইও বলতে পারি, হাই বলতে পারি, এটাও একটা গ্রিটিংস। তারপর আমরা আমাদের একটা সময় বলতে পারি গুড মর্নিং। আমরা যদি সকালবেলা সেই জায়গায় বক্তব্য বা কোনো একটা কিছু বলি, আমরা সেই সময় বলতে পারি গুড মর্নিং, গুড মর্নিং। আমরা যদি বিকালে বলি তাহলে গুড আফটারনুন বলতে পারি, এবং সন্ধ্যাকালীন সময় হলে আমরা গুড ইভিনিং বলতে পারি। সো উই ক্যান ইউজ দিস টাইপ অফ গ্রিটিংস। তো আমরা প্রথমেই ফার্স্ট স্টেপে ইউজ করবো গ্রিটিংস। অ্যান্ড দ্য সেকেন্ড স্টেপ, আমরা সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের নামটা বলবো, আমরা আমাদের নাম বলবো। তো আমরা আমাদের নাম বলার জন্য অনেকগুলো ওয়ে ইউজ করতে পারি। তো আমাদের প্রথম ওয়েটা হচ্ছে আমরা বলবো মাই নেম ইজ, যেটা সচরাচর আমরা সবাই জানি। মাই নেম ইজ ড্যাশ। আপনি আপনার নামটা এই ড্যাশের ভিতরে ইউজ করবেন। মাই নেম ইজ মিল্লাত। সো মাই নেম ইজ মিল্লাত। আই ক্যান সে মাই নেম ইজ শাকিব, মাই নেম ইজ রিমা। আমি এটা ব্যবহার করতে পারি। এরপর যেটা আমরা বলবো, মাই নেম ইজ এর পরিবর্তে আমরা বলতে পারি আই অ্যাম। আমরা এটাকে বলি আই অ্যাম, যেটাকে সুন্দরভাবে কন্ট্রাক্টেড ফর্মে বলা হয় আম। আমরা যে আম খাই সেই আম বলতে পারি। আমরা বলতে পারি আম ড্যাশ, আম মিল্লাত, আম মিল্লাত, আম শাকিব, আম রিমা। আপনি বলতে পারেন এখানে ড্যাশে আপনি আপনার নাম ইউজ করবেন। আমরা আমের পরিবর্তে আমরা বলতে পারি দিস ইজ। আমরা কি বলতে পারি? দিস ইজ মিল্লাত, দিস ইজ শাকিব, দিস ইজ রিমা। নাও ইউ ক্যান ইউজ দ্য নেম হিয়ার, your name here. So the next step, so first step greeting, second step name, and the third step where are you from, your address, where are you from. সো আপনি কোথায় থাকেন বা কোথায় থেকে এসেছেন সেইটা আপনাকে বলতে হবে। সো আপনি এখানে বলতে পারেন আম ফ্রম ড্যাশ। এখানে আপনি আপনার প্লেস বলবেন, আপনি যে জায়গা থেকে এসেছেন। আম ফ্রম জামালপুর, আম ফ্রম ময়মনসিংহ, আম ফ্রম ঢাকা। আমরা আম ফ্রম না বলে আমরা অন্য আরেকটি কথা ইউজ করতে পারি। আমরা বলতে পারি আই লিভ ইন। কি বলতে পারি? আই লিভ ইন, আই লিভ ইন ড্যাশ। এই ড্যাশের জায়গায় আপনি আপনার জায়গার নামটা দিবেন, আপনি কোন অ্যাড্রেসে থাকেন, কোন ঠিকানায় থাকেন। আই লিভ ইন জামালপুর, আই লিভ ইন ময়মনসিংহ, আই লিভ ইন ঢাকা। আপনি এটা বলতে পারেন। অ্যান্ড দেন দ্য স্টেপ 4, the fourth step is age. It's optional. আপনি আপনার বয়স বলতে পারেন, আপনি এখানে আপনার বয়স বলতেও পারেন, আপনি নাও বলতে পারেন। ইটস অপশনাল, বাট উই উইল ট্রাই টু সে দ্য এজ। সো আমরা এজ বলার চেষ্টা করবো। সো এজটা আমরা কিভাবে বলবো? আম ড্যাশ ইয়ার্স ওল্ড, আম ড্যাশ ইয়ার্স ওল্ড। অথবা আমরা বলতে পারি মাই এজ ইজ ড্যাশ। সো আমরা এটা বলবো আম ড্যাশ ইয়ার্স ওল্ড। সো আপনার এই ড্যাশে আপনার বয়স বলবেন। আম 23 ইয়ার্স ওল্ড, আম 29 ইয়ার্স ওল্ড, আম 35 ইয়ার্স ওল্ড। এভাবে আপনি আপনার এইজটা এখানে ইউজ করতে পারেন। সো স্টেপ 4 এন্ড দেন স্টেপ 5। স্টেপ 5 এ গিয়ে আপনি যেটা বলবেন আপনার প্রফেশন। ইউ উইল সে ইয়োর প্রফেশন অর হোয়াট ডু ইউ ডু। আপনি কি করেন, আপনার কাজ বলবেন। সো কিভাবে বলবেন? আপনি বলবেন আই অ্যাম ড্যাশ। সো আম, একে আমরা এ বলি, আমরা একে আজ থেকে আ বলবো। ইটস কারেক্ট প্রনাউন্সিয়েশন। সো আম আম আ ড্যাশ আপনার প্রফেশন, আপনি কি কাজ করেন সেই কাজের কথা বলবেন। আপনি টিচার হলে টিচার, ডক্টর হলে ডক্টর, গৃহিণী হলে হাউস ওয়াইফ, স্টুডেন্ট হলে স্টুডেন্ট। সো আম আ টিচার, সো আই উইল সে আম আ টিচার। সো নেক্সট আপনার কাজ, আপনি কমেন্টে আপনার প্রফেশনটা লিখবেন। হোয়াট ডু ইউ ডু,
write in the comment. So next, এর পরিবর্তে আমরা বলতে পারি আই ওয়ার্ক অ্যাজ আমি কাজ করি অ্যাজ হিসাবে একজন, আমি একজন হিসাবে কাজ করি। একজন কি আপনার কাজের নাম, কি করেন? আমি একজন টিচার হিসেবে কাজ করি। সো আই ওয়ার্ক অ্যাজ আ টিচার, আই ওয়ার্ক অ্যাজ আ ডক্টর, আই ওয়ার্ক অ্যাজ আ হাউসওয়াইফ, আই ওয়ার্ক অ্যাজ আ স্টুডেন্ট। ইউ ক্যান সে দিস instead of this. So go to the next one, the step 6, your hobbies or your interest. So everyone has interest or hobbies, so try to use this step in your introduction. So go to the thing, I love, আমি ভালোবাসি ড্যাশ ড্যাশ। আমরা এখানে দুইটা ইউজ করেছি, রিডিং বুকস অর প্লেইং ফুটবল। এখানে কেন দিয়েছি আমরা এটা? রিডিং যদি আমরা বলি, আমরা বইয়ের সাথে রিলেটেড রিডিং, এবং খেলাধুলা ফুটবলের সাথে রিলেটেড হচ্ছে প্লেইং। এখন আমরা যদি মুভি বলি, মুভির সাথে আমাদের কাজটা হচ্ছে ওয়াচিং। সো আমরা এখানে এই নামের উপর ডিপেন্ড করে এখানে কাজ ইউজ করব। সো আই লাভ রিডিং বুকস আপনি বলতে পারেন, অর বলতে পারেন আই লাভ প্লেইং ফুটবল, ক্রিকেট, হকি এটসেট্রা। সো লাভের পরিবর্তে আপনি লাইক দিয়েও এটাকে বলতে পারেন, আই লাইক রিডিং বুকস অর আই লাইক প্লেইং ফুটবলস। ইউ ক্যান ইউজ দিস, দ্য 6th step, হবি অর ইন্টারেস্ট। অ্যান্ড দ্য 7th step, আমরা 7th স্টেপে গিয়ে বলবো আমাদের ফিউচার গোল। আমাদের সবারই একটা ফিউচার গোল থাকে, অথবা আমাদের একটা ড্রিম থাকে। সো আমাদের ড্রিমটা আমরা এখানে বলবো আমাদের পরিচয়টাতে। কিভাবে বলবো? মাই ড্রিম ইজ, তারপর আপনি যেটা হতে চান বা যেটা করতে চান সেটা বলবেন। টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটা ঘোরা। মাই ড্রিম ইজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। অথবা আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই একজন ড্যাশ ইন দ্য লং রান, ভবিষ্যৎ জীবনে, বা ইন দ্য ফিউচার। লং রান বলতেও ফিউচার বোঝায় বা ভবিষ্যৎ বোঝায়। সো আই ওয়ান্ট টু বি আ ড্যাশ, আমি হতে চাই কি? আমি হতে চাই একজন টিচার। সো আই ওয়ান্ট টু বি আ টিচার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান। Whatever you want to be, you can use here. So the 8th step is the closing line or farewell greetings. So আপনি শুরুতে আপনার গ্রিটিংস ইউজ করেছেন, স্টার্টিং গ্রিটিংস। এখন আপনি যখন শেষ করবেন তখন আপনার ক্লোজিং লাইনটা ইউজ করবেন, অথবা একটা ফেয়ারওয়েল গ্রিটিংস ইউজ করবেন। সো হাউ ডু উই ইউজ দ্যাট? সো লেটস গেট সি। নাইস টু মিট ইউ, আমরা বলতে পারি নাইস টু মিট ইউ। অথবা আমরা যখন আমাদের পরিচয় বলবো আমরা বলতে পারি ইটস অল অ্যাবাউট মি। সো দ্যাটস অল অ্যাবাউট মি বলতে পারি, বা ইটস অল অ্যাবাউট মি। সো দ্যাটস অল অ্যাবাউট মি, এটাই হচ্ছে আমার সম্পর্কে, আমার পরিচয়। সো আপনি এইভাবে ইউজ করতে পারেন। তো আমরা 8টি স্টেপের মাধ্যমে আমাদের পরিচয়টা আমরা প্রদান করতে পারি যে কোনো সিচুয়েশনে। দেখুন কিভাবে। সো লেটস গেট ট্রাই টু ইন্ট্রোডিউস। চলুন আমরা নিজেদের পরিচয়টা দেওয়ার চেষ্টা করি। কিভাবে করব? প্রথম স্টেপ আমরা গ্রিটিংস দেব, আসসালামু আলাইকুম। তারপর স্টেপ আমরা বলছি আমাদের নাম, সো আই অ্যাম মিল্লাত। অ্যান্ড দেন দ্য থার্ড স্টেপ আমার অ্যাড্রেস, বা হোয়ার আর ইউ ফ্রম, where am I from? I can use this, I am from Jamalpur. And then the fourth step, my age or your age. So step 4, I am 23 years old. So you will use your age here. And the 5th step, what's your profession or what do you do? So you can say I am dash, I'm a teacher, the 5th step. And then the 6th step, I dash your hobbies or interests. So I love reading books and playing cricket. I love reading books and playing cricket. So you will use here your interest or your hobbies. So go to the 7th step. The 7th step is your future goal or your dream. So my dream is, আমার স্বপ্ন হলো to travel the world, পুরো পৃথিবী ঘোরা, বিশ্ব ঘোরা। So your write in the comment your dream. So what's your dream? So go to the last step, the closing line or the farewell greetings. Step 8, your closing line. Try to use your closing line. আপনি আপনার ক্লোজিং লাইনটা ব্যবহার করবেন। আপনি বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মি, এটাই আমার সম্পর্কে, দিস ইজ মি অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট মি। সো জাস্ট অল স্টেপ টুগেদার, আমরা সবগুলো স্টেপ একসাথে দেখি কি বলছে। প্রথমে আমরা বলতে পারি আসসালামু আলাইকুম, greetings, I'm Millat, name, I'm from Jamalpur, your address, I'm 23 years old, your age, I'm a teacher, your profession, I love reading books and playing cricket, hobbies or interest, my dream is to travel the world, your future goal, and that's all about me, the closing line that you will use in your introduction. Try to use this thing in your introduction, and your introduction will be supernatural. And then এবার আমরা
এক এক স্টেপগুলো আপনি অনুসরণ করে বলুন। এবার আপনি এক এক স্টেপগুলো অনুসরণ করে বলবেন। প্রতিদিন চর্চা করলে পরিচয় দিতে আর ভয় লাগবে না। আপনি আপনার পরিচয় খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া দিতে পারবেন। সো আমাদের একটা এক্সারসাইজ থাকবে আপনার জন্য। আপনি কমেন্টে নিজের পরিচয় ইংরেজিতে লিখবেন এবং 3টি বাক্য লিখবেন, কমপক্ষে 3টি বাক্য লিখবেন। সো ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।